তাহলে আজকে আমরা চমৎকার একটি বিষয় জানতে চলেছি এবং সেটি হচ্ছে ক্রেমার পদ্ধতির জ্যামিতিক ব্যাখ্যা। ক্রেমারের পদ্ধতির জ্যামিতিক ব্যাখ্যা। হ্যাঁ, দেখো একটু মনোযোগ দিতে হবে। ধরো ক্রেমারের পদ্ধতিটা কেমন ছিল আমি একটু রিকল করি, তাহলে তোমরা রিলেট করতে পারবে সহজে। ধরো একটা সমীকরণ জোট হচ্ছে এই রকমের 2x minus y is equal to 4। আরেকটি সমীকরণ হচ্ছে x এখানে নাই, ধরো 0x 0x প্লাস y is equal to মনে করো 2। তাহলে আমরা যদি ক্রেমার পদ্ধতিতে এটাকে সমাধান করি আমরা কিভাবে লিখি? আমরা প্রথমে একটা নির্ণায়ক গঠন করি। প্রথমে লিখি ডি, সেই নির্ণায়কের নাম দিলাম ডি। নির্ণায়কটা হয় এরকম, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ নিয়ে নির্ণায়কটা গঠন করি আমরা। 2 0 মাইনাস 1 প্লাস 1, তাই না? এটা লিখি। এরপরে আমরা আরো দুইটা নির্ণায়ক গঠন করি, এর মধ্যে একটি হচ্ছে ডিএক্স, আমরা এটাকে এইভাবে লিখি। তাহলে ডিএক্স নির্ণায়কটা কেমন হয়? এই যে আমরা নির্ণায়কটা এখানে নিলাম, প্রথম কলামে এই ধ্রুব পদগুলি বসিয়ে দেব, দ্বিতীয় কলাম ঠিক থাকবে। ধ্রুব কত আছে? 4 2। এই হলো 4 2, আর দ্বিতীয় কলাম ঠিক থাকবে -1 +1। আর তৃতীয় আরেকটা নির্ণায়ক নেই ডিওয়াই নাম দিয়ে, সেটা হয় এরকম। দেখো এই যে ডি যে নির্ণায়কটা নিয়েছি তার দ্বিতীয় কলামে ধ্রুবপদ বসাবো, প্রথম কলাম ঠিক থাকবে। তাহলে নির্ণায়কটা হবে 2 0, এখানে হবে 4 2। মনে করে দেখো, এরকম ছিল ক্রেমার্স রুলটা, তাই না? এখন আমরা এক্স এর মানটা পাবো কিভাবে? এই ডিএক্স কে ডি দ্বারা ভাগ করে। এই ডিএক্স যে নির্ণায়ক এটার মানকে ডি নির্ণায়কের মান দ্বারা ভাগ করতে হবে। আর ওয়াই পাবো কিভাবে? এই ডিওয়াই যে নির্ণায়ক এটার মানকে ডি নির্ণায়কের মান দ্বারা ভাগ করে। ক্রেমার রুলটা এমনই ছিল, তাই না? ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব যে এটা কেন এমন হয়, কি কেন এটা কাজ করে, ডি কে কেন এইভাবে লিখতে হবে, ডিএক্স কে কেন এইভাবে লিখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটু দেখব। তো এটা দেখার আগে একটা জিনিস একটু বুঝে নাও। আমরা যেই তোমার কি বলে এটাকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি যেটাকে। ধরো আমি 2 মাত্রার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলাম, তাহলে কি হবে? 1 0 0 1, তাই না? এই ম্যাট্রিক্সটা দিয়ে যদি আমরা নির্ণায়ক গঠন করি এটার মান কত হবে বলো তো সজীব? এটা দিয়ে যদি নির্ণায়ক গঠন করি মান কত হবে? সজীব কি শুনছো? 0 হবে। না, 1 হবে। এটা দ্বারা নির্ণায়ক গঠন করলে তো নির্ণায়ক সিম্পল, হ্যাঁ, হ্যাঁ। এই যে 1 - 0 1 হবে। 1 হবে, তাই না? এখন ধরো আমি জানতে চাই এক্স, এক্স এর মান কত। ধরো এই ফাংশন থেকে এক্স এর মান জানতে চাই সমীকরণ থেকে। তাহলে এক্স বলতে আমরা বুঝবো কি, ভালো করে বোঝো। এই ম্যাট্রিক্স দ্বারা যে নির্ণায়ক গঠন হবে সেই নির্ণায়কের প্রথম কলামে এক্স ওয়াই বসায় দাও, আর দ্বিতীয় কলাম ঠিক রাখো। এইটাই কিন্তু এক্স। তুমি চিন্তা করে দেখো, এখানে তুমি এই নির্ণায়কের মান বের করলে আসবে এক্স ইন্টু 1 - ওয়াই ইন্টু 0, দ্যাট মিনস এক্স। ক্লিয়ার? একইভাবে আমি যদি ওয়াই বের করতে চাই, এই ম্যাট্রিক্সের মধ্যেই দ্বিতীয় কলামে আমি এক্স ওয়াই বসাবো, প্রথম কলামে আমি যা আছে তাই লিখবো 1 0। ক্লিয়ার? দেখো এই নির্ণায়কের মান আসে ওয়াই। ওকে, তাহলে এক্স ওয়াই বলতে আমরা কিন্তু এটা মিন করতে পারি। বিষয়টা কি বুঝে আসছে তোমাদের?
এই তথ্যটা দেখো বুঝেছো কিনা? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকি, এখন আমি মূল আলোচনায় চলে আসি। দেখো, আমাদের যে ফাংশনটা মানে দুইটা সমীকরণ ছিল, এই সমীকরণ জোটটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। হ্যাঁ, আবু বকরের ক্লাস আছে, আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, তুমি একটু 2-3 মিনিট সময় থাকো। যে সমীকরণ জোট দেখতে পাচ্ছ, এটাকে চাইলে আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি এইভাবে: 20 -1 + 1 ইন্টু xy ইজ ইকুয়াল টু 4 2, তাই না? আমরা এই সমীকরণ জোটটাকে ম্যাট্রিক্স আকারে সাজাতে পারি। এখন আমার প্রশ্ন হলো, এক্স ওয়াই এর মান বের করব কিভাবে? এক্স ওয়াই কিন্তু একটা ভেক্টর রূপে চিন্তা করতে পারো। এক্স ওয়াই মানে এমন একটা ভেক্টর তুমি চিন্তা করবা যার সাপেক্ষে এই ম্যাট্রিক্সটা গুণ করলে ফাইনালি এটা কোথায় পৌঁছাবে? 4 2 ভেক্টরে পৌঁছাবে। বোঝাইতে পারলাম বিষয়টা? 4 2 ভেক্টরে পৌঁছাবে। এখন দেখো, এটা আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখি। গ্রাফটা আমি একটু আঁকি এইভাবে। ধরো এটা 1, এখানে হলো 2 3 4, এইদিকে মনে করো হলো 1 2 3, এইদিকে হলো -1, এইদিকেও ধরো -1। ওকে, এখন ধরো এই এক্স ওয়াই ভেক্টরটা কত আমরা জানি না। হ্যাঁ, এই ভেক্টরটার একটা মান আমরা ধরে নেই। ধরো ভেক্টরটা হচ্ছে এই রকম, এই জায়গায় আছে। একটু বোঝার জন্য আমি শুধু আঁকছি, বোঝো একটু। ধরো ভেক্টরটা আছে এই জায়গায়, হলুদ রং দিয়ে দেখাচ্ছি। এটা কোন ভেক্টর? এটা আমাদের এক্স ওয়াই ভেক্টর। দেখো আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে একটু বলো তো, এই অংশটুকুর মান কত? আবু বকর বলো। এই অংশটুকুর মান এক্স, তাই না? এটার হাইট কত হবে? এটা ওয়াই। হাইট হবে ওয়াই। এক্স্যাক্টলি। এটা আমরা একটু কাজে লাগাবো। দেখো, আমি তোমাকে একটু আগে যেই কথাটা বলেছিলাম যে ওয়াই মানে কি, একটু আগে দেখিয়েছিলাম এরকম। ওয়াই মানে হচ্ছে এই নির্ণায়কের মান 10, এখানে হবে এক্স ওয়াই। বুঝতে পারলাম? দেখো, এক্স ওয়াই ভেক্টরটা কিন্তু আমি অলরেডি নিয়েছি। তাহলে আরেকটা ভেক্টর নিতে হবে 10। 10 ভেক্টর কোনটা? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এই যে নীল রঙে দেখো। দেখো, এটা হলো আমার 10 ভেক্টর, তাই না? এই দুইটা ভেক্টর দিয়ে তুমি কিন্তু একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করতে পারো, তাই না? আবদ্ধ ক্ষেত্র তৈরি করি, চলো। এই হলুদ ভেক্টরটাকে সমান্তরালে প্রতিস্থাপন করলাম, এই নীল ভেক্টরটাকেও সমান্তরালে প্রতিস্থাপন করলাম। এখন এটা সামান্তরিক হলো একটা। এই সামান্তরিকের ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রফল মানেই কিন্তু নির্ণায়কের মান, তাই না? তাহলে ক্ষেত্রফল কত হবে? দেখো, এটার ভূমি কত? ভূমি কিন্তু 1 একক। এইটুকু কত? 1। এটার উচ্চতা কত সজীব বলো? উচ্চতা তো ওয়াই, একটু আগে দেখেছিলাম, তাই না? জি স্যার। তাহলে এইটা সামান্তরিকের ক্ষেত্রফল হবে 1 × y, তার মানে ওয়াই। দেখেছো, আমি একটু আগে তোমাদের নির্ণায়ক দিয়ে ব্যাখ্যা দিয়েছি, এখন জ্যামিতিক ব্যাখ্যা দিলাম। এটার মান কিন্তু আলটিমেটলি ওয়াই আসবে। ক্লিয়ার? এখন আমার প্রশ্ন হলো, আমার এই ভেক্টরের সাপেক্ষে এই ম্যাট্রিক্স যদি গুণ করি, গুণফলটা কোথায় যাবে? 4 2 ভেক্টরে যাবে ফাইনালি। তো আমরা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করি? একটা একটা করে আলোচনা করি। প্রথমে আই এর সাপেক্ষে, মানে আই ভেক্টরের সাপেক্ষে, পরে জে ভেক্টরের সাপেক্ষে। এখন ধরো আমাদের, আমরা একটা জিনিস বুঝি আগে। ধরো তোমার সামনে একটা নির্ণায়ক আছে এরকম। হ্যাঁ, কথার কথা, ধরো এরকম নির্ণায়ক 2 1 0 3, তাহলে নির্ণায়কটার মান আসবে 6। এখন তুমি যদি এই নির্ণায়কটাকে অন্য আরেকটি নির্ণায়ক দিয়ে মাল্টিপ্লাই করো, ধরো এখানে লিখলা 3, এখানে লিখলা তুমি 1, এখানে দিলা 0, এখানে 2, তাহলে এই আগে যে মান ছিল এই মানটা এখন কয় গুণ হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে। এটা তো আমরা বুঝি নাকি? এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। আমরা দেখতে চাই প্রথমে এই যে আই ভেক্টর, আই ভেক্টরের সাপেক্ষে এটা কোথায় যায়। তাহলে আই ভেক্টরটা কত? 20। 20 তে একটা ভেক্টর নাও লাল রঙের। হ্যাঁ আবু বকর, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, আর তোমার যদি খুব ইমার্জেন্সি হয় পরে রেকর্ড দেখে নিও একটু। এই যে দেখো, এটা
শেষ পর্যায়ে আছি আমরা। এটা হলো আমার কত 2 0 ভেক্টর, বোঝো একটু, হ্যাঁ। তাহলে এইটার সাপেক্ষে আমি যদি এক্স ওয়াই ভেক্টরটাকে ট্রান্সফার করি, ফাইনালে কোথায় যাবে? এটা 4 2 তে যাবে। এখন 4 2 দিয়ে নিয়ে যাও একটা ভেক্টরকে, এই ভেক্টরটাকে, এই হলো 4 2, তাহলে আমাদের এই জায়গায় আসবে, তাই না? এই যে এইরকম একটা পজিশনে চলে আসবে। তাহলে আগের ভেক্টর গুলো মুছে দাও, আগের গুলো এখন আমার আর খুব বেশি প্রয়োজন নাই। আমরা দুইটা ভেক্টর পাইলাম, একটা লাল রঙের ভেক্টর, একটা সবুজ রঙের ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টর দিয়ে এবার তুমি একটা সামান্তরিক গঠন করে ফেলো। দেখো কিভাবে। এবার লাল ভেক্টরটাকে সমান্তরালে প্রতিস্থাপন করো। এইবার এই সামান্তরিকের ক্ষেত্রফল আগের সামান্তরিকের তুলনায় কত হবে বলো দেখি। আমরা যেই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলাম সেই ম্যাট্রিক্সের যে মান আসবে তত গুণ হবে, তাই না? বিষয়টা কি ক্লিয়ার? দেখো এই এক্স ওয়াই ভেক্টরটাকে আমরা কিন্তু ধরো এটা এ ম্যাট্রিক্স, আমরা নাম দিলাম এটা এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের যেই মান আসবে তত গুণ হয়ে যাবে। এখন বিষয়টা ক্লিয়ার না সজীব, জি স্যার। বুঝতেছো? তাহলে এখন লিখো। তাহলে নতুন এরিয়া আমরা ধরলাম নিউ এরিয়া, নতুন যে ক্ষেত্রফলটা পাবো এটা কত আসবে? এটা আসবে এই ম্যাট্রিক্সের, এই যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, অর্থাৎ 2 0 -1 +1। এই মানটাকে, আগে ছিল ক্ষেত্রফল কত? আগে ছিল ওয়াই, এর সাথে ওয়াই গুণ হবে নাকি? এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করতে পারি। দেখো তাহলে ওয়াই কত আসবে তোমার? নিউ এরিয়া নতুন ক্ষেত্রফলকে ভাগ দিতে হবে এই নির্ণায়ক দিয়া। দেখো 2 0 -1 +1। এইটুকু কি ক্লিয়ার হয়েছে আবু বকর? জি এটুকু স্যার। ক্লিয়ার? তাহলে এখন নতুন এরিয়াটা কত? নতুন এরিয়া দুইটা ভেক্টর দিয়ে গঠিত, একটা লাল ভেক্টর একটা সবুজ ভেক্টর। তাহলে লাল ভেক্টরটা হলো আমার আই ভেক্টর, আই ভেক্টর সবসময় প্রথমে লিখতে হয়, মনে রাখবা। তাহলে আই ভেক্টর লিখো 2 0, এবং সবুজ ভেক্টরটার স্থানাঙ্ক কত দেখো তো। লাস্টে এটা কোথায় গিয়ে পৌঁছাইলো? লাস্টে এটা 4 2 তে গিয়ে পৌঁছাইলো, তাই না? তাহলে এখানে লিখবো 4 2, আর নিচে কি হবে? 2 0 -1 +1। তুমি তাকায় দেখো, ক্র্যামার রুলে কিন্তু এই কাজটাই তুমি করেছিলে। দেখো এই যে ডিওয়াই বলতে কি বোঝো? 2042, তাই না? এই যে দেখো এখানে এই যে 2042। আর ডি বলতে কি বুঝেছিলা? এই মানটা দেখো 2 0 -1 +1। তাহলে ওয়াই এর মান কি পাইলা? এই যে এটা ওয়াই মানে কি ডিওয়াই বাই ডি, তাই না? এই কথাটা আমরা বলতে পারি। উপরের নির্ণায়কটাকে আমরা লিখে থাকি নরমালি এইভাবে ডিওয়াই, নিচের নির্ণায়কটাকে ডি বলে থাকি। দেখো তো বিষয়টা ক্লিয়ার হইলো কিনা? জি স্যার। আবু বকর বুঝেছো? জি স্যার। হ্যাঁ। তাহলে তুমি যদি চাও এখন তুমি লিভ নিতে পারো, আমি জাস্ট ওই সজীবকে এটা দেখাই দিই যে এক্স এর মানটা কিভাবে আসে। একই নিয়ম, একই নিয়মে আসবে বাকিটা। এটা আর 2 মিনিট লাগবে আমাদের। এটা যেহেতু বুঝে গেছো বাকিটা আরো সিম্পল। দেখো তাহলে আমাদের এটা নরমালি ছিল, আমরা ধরলাম এই জায়গায় এই পজিশনে ছিল আমাদের ভেক্টরটা। ধরে নাও এটা হলো এক্স ওয়াই ভেক্টর। এখন ধরো আমরা যদি এই যে দ্বিতীয় মানের সাপেক্ষে দেখতে চাই, মানে -1 +1 এটার সাপেক্ষে দেখবো, তাই আমরা জানি এক্স এর মান জানি কত। এক্স বলতে কি বুঝি? এক্স বলতে বুঝি এই মানটা এক্স ওয়াই ভেক্টর আর 0 1 ভেক্টর, তাই না? এক্স ওয়াই ভেক্টর নিয়ে নিলাম। এবার 0 1 ভেক্টর কোনটা বলতো? এই যে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, এই যে এটা হলো আমার 0 1 ভেক্টর। এটা দিয়ে সামান্তরিক বানাও দেখি। এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে দেখো। এই সামান্তরিকের ভূমি দেখো 1, তাই না সজীব? এর উচ্চতা, উচ্চতা কত? জি স্যার। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এক্স, তার মানে 1 × x, তার মানে এটার ক্ষেত্রফল কিন্তু এক্স। এটা আমরা বুঝলাম। এখন আমরা দেখতে চাই যে এই যে জে ভেক্টর, দেখো এই যে জে ভেক্টর, এই জে ভেক্টরের সাপেক্ষে এটা ট্রান্সফরমেশনটা কেমন হয় এটা একটু দেখতে চাই। তাহলে জে ভেক্টর মানে কি? -1 +1। তাহলে -1 +1 নিয়ে ফেলো। এই যে -1 +1 এই ভেক্টরটা আসবে এখানে। এটা হলো তোমার যে ভেক্টর, আমরা ধরে নিচ্ছি ট্রান্সফারড হয়ে দেখতে পাচ্ছি 4 2 তে চলে যাবে। এটা 4 2, তাহলে 4 2 ভেক্টর নির্ণয় করে রাখো।
এই 4, এই হলো তোমার 2, এখানে চলে আসবে। দেখো সবুজ রঙের ভেক্টরটা, এটা 4 2 ভেক্টর। আগের গুলো আপাতত মুছে দাও। এখন দেখো আমরা এই দুইটা ভেক্টর দিয়ে যদি একটা সামান্তরিক গঠন করি তাহলে কেমন হয়। এটাকে সমান্তরালে ট্রান্সফার করলাম সবুজ ভেক্টরকে, এবার লাল ভেক্টরকে ট্রান্সফার করি। এখন যেই ক্ষেত্রফল সামান্তরিকটা পেলাম, এটার ক্ষেত্রফল তাহলে কত হবে? এটাকে কোন ম্যাট্রিক্সের সাপেক্ষে আমি গুণ করতেছি বলো? 2 0 -1 +1, তাই না? তাহলে এটার ক্ষেত্রফল হবে প্রাথমিক যে নরমাল ক্ষেত্রফল থাকে নরমালি, ওই ক্ষেত্রফলের এই এত গুণ, এই নির্ণায়কের মান যত হবে তত গুণ। ক্লিয়ার? তাহলে দেখো এটাকে আমরা একটু লিখি এইভাবে। এই নতুন এরিয়াটা আমরা কিভাবে পাবো? নিউ এরিয়া, নতুন ক্ষেত্রফলটা পাবো। আগের ইয়েটা ছিল কত? এক্স, আগের ক্ষেত্রফল ছিল এক্স। এখন এটাকে গুণ করছো তুমি কত দিয়ে, কত অ্যাপ্লাই করছো? 2 0 -1 +1। হ্যাঁ, তুমি ভাবতে পারো যে স্যার আমি তো শুধু যে ভেক্টর চিন্তা করছি। হ্যাঁ, তুমি একবার তো আই নিয়ে কাজ করেছো, ওইটার সাপেক্ষে ট্রান্সফার তুমি দেখেছো। এবার -1 +1, এই যে শুধু তো যে ভেক্টরটাই নিয়েছো, তাহলে এটার মান কত আসবে দেখো, লিখো এখানে। এটার সাপেক্ষে গুণ হবে। তাহলে এক্স এর মানটা তুমি কি পাচ্ছ এখান থেকে? এক্স ইজ ইকুয়াল টু নিউ এরিয়া ডিভাইডেড বাই 2 0 -1 +1, তাই না? তাহলে নিউ এরিয়াটা কত হবে? নিউ এরিয়া দুইটা ভেক্টরের সাপেক্ষে গঠিত, একটা হলো জে ভেক্টর, একটা সবুজ রঙের ভেক্টর, লালটা হলো জে ভেক্টর। তাহলে জে ভেক্টরকে দ্বিতীয় অবস্থানে রাখবা, দ্বিতীয় কলামে। জে ভেক্টর কত? -1 +1, লিখলাম -1 +1। আর সবুজ ভেক্টরটা দেখো কোন বিন্দুতে পৌঁছাইছে? 4 2 পয়েন্টে। তাহলে এটার স্থানাঙ্ক হবে 4 2। 2 0 -1 +1, তাই না? আমরা দেখো এই মানগুলোকে এইভাবে লিখে থাকি নরমালি। উপরের নির্ণায়কটাকে বলে থাকি ডিএক্স, নিচের নির্ণায়কটাকে বলে থাকি ডি। এটা কিন্তু এক্স এর মান। তাহলে দেখো ডিএক্সটা কিভাবে গঠন করি? আমার যে ডি নির্ণায়ক ছিল, ডি নির্ণায়কে প্রথম কলামে ধ্রুবক পদ বসাই দেই, আর দ্বিতীয় কলাম ঠিক থাকে, তাই না? এই যে দেখো এই তথ্যটুকুই কিন্তু তুমি নরমালি প্রয়োগ করে, এই যে মনে পড়েছে, এইটাই কিন্তু এক্স এর মান। দেখো ডিএক্স। হ্যাঁ তো এক্সপ্লেনেশনটা কি কোনো অস্পষ্টতা আছে তোমার কাছে ব্যাখ্যাটাই? না স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে দেখো আসলে ম্যাথমেটিক্স কিন্তু অনেক সুন্দর। তো আমরা যদি বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাহলে তুমি কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য এবং সৌন্দর্যটা দেখবে। আমরা কি করি? শুধু পরীক্ষায় পাশের জন্য ছুটি। কিন্তু গণিতটা শিখতে গেলে তখনই বিরক্তিকর হয়ে যায় যখন তুমি শুধু পাশের জন্য পড়ো। বাট এই রুলসটা কেন কাজ করে, ক্রেমার কেন এই পদ্ধতিটা নিয়ে কাজ করলেন, এরকম কেন ক্রেমার রেজাল্ট দিলেন, তাই না? এইটা কিন্তু জানাটা অনেক গুরুত্বপূর্ণ।